তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহতের পর নিরাপত্তা বলয়ে পুরো ইজতেমা ময়দান। জুবাইরপন্থীরা বলছেন, অস্থিরতা তৈরি করতেই চালানো হয় এই হামলা। এই অভিযোগ অস্বীকার করে এই বিষয়ে তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন সাদপন্থীরা। এদিকে সংঘাতে জড়িতদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাওলানা সাদকে আমির করা ও তার আপত্তিকর বক্তব্যের জেরেই তাবলিগ জামাতের মধ্যে উত্তেজনা শুরু। দুই ভাগে বিভক্ত হয় সাদ ও জুবাইরপন্থীরা। কয়েক বছর ধরে ইজতেমা ময়দান নিয়ে বিরোধ চলছে দুইটি পক্ষের। মঙ্গলবার রাতে ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন 4 জন। জুবাইরপন্থীদের অভিযোগ, মাওলানা সাদের আপত্তিকর কর্মকাণ্ডের জন্যই এই উত্তেজনা সংঘাত। দাওয়াতের এই মেহনতকে কলঙ্কিত করতেছে সাদ সাহেবের এদেশে অনুসারীরা। বারবার তারা এই মেহনতকে বিতর্কিত করতেছে। আমরা অবশ্যই চাইবো যে অন্তত বাংলাদেশের মতো একটা দেশ, যেটা ওলামাদের দেশ, যেটা মসজিদের শহর বলা হয়, এই দেশের ভিতরে অন্তত সাদপন্থীদের কর্মকাণ্ডকে প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হোক। তবে এমন অভিযোগ মানতে নারাজ সাদপন্থীরা। তারা বলছেন, জুবাইরপন্থীদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিরাই তাবলিগ জামাতের মধ্যে অস্থিরতা তৈরি করছে। উস্কানি দিচ্ছে হেফাজতে ইসলামের কিছু লোক। যে রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দেয় তুরাগ নদীকে, তার কাছে নত হতে হয় আমাদের প্রশাসনকে। তাই আমি অনুরোধ করব, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেটার মধ্যে এই দুই পক্ষের সংঘর্ষের সামান্যতম আঁচ থাকে। এদিকে তুরাগ তীরে ইজতেমা ময়দান এখন ফাঁকা। ময়দান ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বন্ধ রাখা হয়েছে টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া সড়ক। পরিস্থিতি অনেক ভালো এবং আশেপাশের পরিস্থিতি অনেক শান্তিপূর্ণ আছে। দুজনের লাশ হস্তান্তর হয়েছে পরিবারের কাছে। আর তাদের মামলার বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ইজতেমা ময়দানে অপরাধ ও বিশৃঙ্খলায় জড়িতদের আইনের আওতায় আনতে সচেষ্ট সরকার। মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অথরাইজেশনের থেকে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।